আমি অশ্বিন কুমার দে আবারও এসে গেছি অনলাইন ক্লাসের মধ্যে। তো এইখানে একটা নোটিশ আমরা দেখতে পাচ্ছি, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2020 2020 নোটিশ। এটা ssc.nic.in এর মধ্যে এই নোটিশ আমরা পাচ্ছি। আজকে আমরা দেখাবো এখানে যে CHSL এর যা সিলেবাস আছে আর RRBর CN1 2019-এর যে সিলেবাস আছে তাদের মধ্যে কতটা ডিফারেন্স আছে সেটা থেকে আমরা একটা কমন সিলেবাস তৈরি করব, এবং যাতে করে পড়তে খুব সুবিধা হয় আমাদের, তার জন্য একটা কমন সিলেবাস দিয়ে পড়ব যাতে করে RRBর পড়তে কোনো অসুবিধা না হয়, আবার CHSL এর যে পরীক্ষা সেখানেও যাতে করে পড়তে কোনো অসুবিধা না হয় সেই ব্যাপারেই একটা কমন সিলেবাস তৈরি করব। এটা হচ্ছে RRBর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস থেকে এটা এসেছে। প্রথমে এখানে সিলেবাসের দিকে যাব। প্রথমত আমরা একটা কমন সিলেবাস তৈরি করব যাতে করে পড়তে সুবিধা হয়। এখানে দুটো টেস্ট হবে, CBT1 এবং CBT2, দুটো পরীক্ষা হবে। এটা হচ্ছে কিসের? RRBর জন্য CN1 2019, RRBর জন্য NTPCর পরীক্ষার জন্য দুটো পরীক্ষা হবে, CBT1 আর CBT2। প্রথম পরীক্ষায় হচ্ছে 90 মিনিট দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে আমাদের এখানে 40, জেনারেল অ্যাওয়ারনেস 40 থাকছে। ম্যাথামেটিক্সে 30 নাম্বার থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে 30 নাম্বার থাকছে। টোটাল 100 নাম্বার থাকছে প্রত্যেকটার জন্য। এখানে কত থাকছে? টোটাল কোয়েশ্চেন নাম্বার থাকছে 100। আর নিচে দেওয়া আছে যারা এক্সামিনেশন ডিউরিং উইল বি 120 মিনিট ফর এলিজিবল PWDদের জন্য 120 মিনিট সময় লাগছে বা দেওয়া হচ্ছে। আবারও নিচের দিকে চলে যাব। এখানে আমাদের সিলেবাসটা দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেবাসে এখানে তিনটা জিনিস আছে, জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথামেটিক্স আর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তিনটা জিনিস আছে। কিন্তু যদি আমরা CHSL এ যাই তাহলে আমরা দেখতে পাবো যে 4টা আছে, একটা ইংলিশ বেশি আছে। সিলেবাসে যাই তারপর দেখাচ্ছি। এখানেও টায়ার 1 টায়ার 2 এরকম পরীক্ষা হবে। প্রথমের যে পরীক্ষা সেখানে হচ্ছে ইংলিশ থাকছে আমাদের ল্যাঙ্গুয়েজ, সেখানে 25, সেখানে বলেছে নাম্বার অফ কোয়েশ্চেন 25টা কোয়েশ্চেন থাকবে। টোটাল মার্কস হচ্ছে 50, তার মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 2 নাম্বার করে থাকবে। এখানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, এখানে বলা হয়েছে বেসিক অ্যারিথমেটিক স্কিল যেটা থাকছে 25 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস এটা 25 নাম্বার, মার্কস হচ্ছে 50 নাম্বার, অর্থাৎ প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে থাকছে। এখানে বলা আছে 60 মিনিট থাকছে পরীক্ষার জন্য টাইম ডিউরেশন। 80 মিনিট ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্ক্রাইব অ্যাজ পার প্যারা 8.1 8.2 এইগুলো দেওয়া আছে। এখানে দেখলাম যে ইংলিশ আছে, কিন্তু আমাদের RRBর মধ্যে ইংলিশটা নেই। তার জন্য আমি কি করেছি, প্রথমে ইংলিশটাকে কপি করেছি, সমস্তটাই কপি করেছি, আর এই রকম একটা ডকুমেন্টসের মধ্যে প্রথমে এখানে পেস্ট করে দিয়েছি। কমন জিনিস এটা কেবলমাত্র
CHSL এর জন্য ইংলিশটা, বাকি তিনটা যে গ্রুপ আছে সেটা কিন্তু দুটোর জন্যই, আরআরবি এবং CHSL এর দুটোর জন্যই। তারপর কি করেছি, এখানে আমরা দেখতে পাবো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, যেটা আমাদের CHSL এর মধ্যে বলা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এটা অ্যাকচুয়ালি ম্যাথের মতোই বা ম্যাথ। এখানে দেখা যাচ্ছে নাম্বার সিস্টেম, তারপর এখানে বলেছে রেশিও, প্রপোর্শন, স্কোয়ার রুট, এভারেজ, লস, প্রফিট। আবার এই জিনিসটাকেই আমাদের আরআরবির মধ্যে বলা হচ্ছে ম্যাথ। দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে ম্যাথ দেওয়া আছে, নাম্বার সিস্টেম, ডেসিমেল, ফাংশন, লসাগু গসাগু যেগুলো দেওয়া আছে, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, পরিমিতি, এগুলো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজের মধ্যে যে আছে, টাইম এবং ডিস্টেন্স, ভ্যালোসিটি থাকতে পারে, সেই সমস্ত জিনিসগুলো। অর্থাৎ এখানে আরআরবির মধ্যে যেখানে ম্যাথামেটিক্স বলছে সেই জিনিসটাই আমাদের CHSL এর মধ্যে বলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, অঙ্কগুলো তো সেমই হবে। এই কীরকম, তার জন্য আমি কি করেছি, প্রথমে এটাকে এখান থেকে কপি করে নিয়েছি, এত দূর পর্যন্ত কপি করে নিয়েছি, জেনারেল যে অ্যাওয়ারনেস আছে তার আগে পর্যন্ত কপি করেছি, আর এখানে পেস্ট করে দিয়েছি। এখানে পেস্ট করে দিয়েছি। দুটো যেহেতু একই রকম শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে দুটো নোটিশের মধ্যে, তাই এটাকে স্ল্যাশ দিয়ে লেখা হয়েছে, আর কিছুই করা হয়নি। তারপর এখানে যেটা কপি করেছিলাম সেটা এখানে আছে। তারপর দুটো নোটিশের মধ্যে মিলিয়ে দেখলাম কোনটায় বেশি আছে বা কোনটায় কম আছে। যেটাই বেশি আছে সেটাই এনে এখানে লসাগু গসাগু যা আছে এখানে লিখে দেওয়া হয়েছে, বাকি সব যেমন আছে সেরকমই আছে। অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী যদি পড়া হয় তাহলে আমরা CHSL আর আরআরবি দুটোতেই কিন্তু চান্স থাকবে ক্র্যাক করার। তাহলে এটা ম্যাথামেটিক্স বা অ্যাপটিটিউড হয়ে গেছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। এবার আসছে জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস, এখানে আমি জেনারেল কী লেখা আছে, ইন্টেলিজেন্স। আমরা দেখে নেব, এটা অ্যাওয়ারনেস আছে একটা, আর একটা আছে ইন্টেলিজেন্স, উপরের দিকে থাকবে হয়তো। এখানে জেনারেল ইন্টেলিজেন্স, এখানে যেটা আছে সমস্তটাই এখান থেকে আমি কপি করেছি। কপি করার পর এখানে কিন্তু পেস্ট করে দিয়েছি। আপনারা এইভাবে একটা পেস্ট করতে পারেন। তারপর এখানে আরআরবির মধ্যে আসতে হবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং বলে যেটা আছে, এখানে যদি কোনো এক্সট্রা থাকে, যেটা এক্সট্রা থাকবে সেটাকে কপি করতে হবে, আর বিশেষ কোনো থাকবে না, সবই ভেন ডায়াগ্রাম আছে, যে সমস্ত আছে সিমিলারিটিস যেগুলো আছে সবগুলোই কিন্তু আমাদের এই নোটিফিকেশনের মধ্যেও দেওয়া আছে। যেটা আলাদা থাকবে সেটাই কিন্তু কপি করে আমাদের পেস্ট করে দিতে হবে, তাহলেই একটা ফুল জেনারেল ইন্টেলিজেন্সের একটা কি বলবো সাবজেক্ট বা সাবজেক্টের সিলেবাস কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর যদি ওটা যদি প্রিপারেশন না হয় তাহলে আমার মনে হয় যে ভালো হবে, খুব ভালো হবে। তারপর আর একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। আমি এটা হিসাব করে দেখেছি, এখানে যেগুলো আছে এটার থেকে যদি আমরা আরআরবির যেটা আছে, আরআরবির এখানে চলে যাব জেনারেল অ্যাওয়ারনেস। আমরা যদি এখান থেকে প্রিপারেশন নিই তাহলে খুব সহজে ক্র্যাক করতে পারবো বলে মনে করি, কারণ এখানে অনেকগুলো দেওয়া আছে, ওখানে শর্ট ফর্মে দেওয়া আছে আর এখানে লং ফর্মে সব বলা আছে। তাই আমি এটাকেই কপি করব।
Ctrl+C, আর এখানে নিচে যাওয়ার পরে Ctrl+V পেস্ট করে দেব। তাহলে কিন্তু আমাদের সিলেবাস কিন্তু তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা এইভাবে প্রত্যেকটার জন্য আমরা পরের লাইন তৈরি করতে পারি, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। যেখানে যেখানে কমা আছে সেখানে কার্সার নিয়ে গিয়ে এন্টার দিলেই পরের লাইনে চলে যাবে। এভাবে প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদাভাবে তৈরি করে নেব, যাতে করে আমরা পরে বুঝতে পারি, বুঝতে সুবিধা হবে। এখানে ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে। কারেন্ট অ্যাওয়ারনেসের মধ্যে অনেক কিছু চলে আসে, জিকে আসে, সাধারণ যে স্পোর্টস গেম অ্যাওয়ার্ডস পেয়েছে 2020 সালে বা 19 সালে, সেই সমস্ত চলে আসবে। এখানে দেখতে পাবো আমরা কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্ট্যান্ট যেগুলো হয়েছে আমাদের দেশে বা বিদেশে, যে সমস্ত কারেন্ট ইভেন্ট হয়েছে, গেম স্পোর্টস হয়েছে, সেগুলোর মধ্যে পড়তে হবে। আর্ট কালচার যেগুলো আছে, ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান লিটারেচার, এই সমস্ত হিস্ট্রি আছে, ফিজিক্স আছে, ইন্ডিয়ান পলিটি আছে। এগুলো আমরা একে একে করে জানবো এবং একে একে করে পড়বো। আজকে এতদূর পর্যন্তই থাকবে। সিলেবাসটা কীভাবে তৈরি করলাম সেটা আরও একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এই কমন যে একটা সিলেবাস তৈরি হলো, এই কমন সিলেবাস দিয়ে আমরা কিন্তু পড়বো। এটা শুধুমাত্র এই ইংলিশ যেটা আছে, এটা শুধুমাত্র CHSL এর জন্য, আর আরবির জন্য নয়। CE1 যেটা আছে 1 2019, সেটা এই সিলেবাসটা নেই, এটা মাথায় রাখতে হবে। আমি প্রথমে এই ম্যাথ অথবা যে রিজনিংগুলো আছে, অ্যাপটিটিউড যেগুলো বললাম, নিচে আছে এই অ্যাপটিটিউড, এখানে জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো দিয়ে আমি প্রথমে শুরু করব। আজকে শুধু এই ভিডিওতে এটাই দেখালাম যে কমন একটা সিলেবাস যদি তৈরি করে আমরা রাখি এবং এই সিলেবাস ধরে ধরে লাইন বাই লাইন যদি পড়াশোনা করি, তাহলে অনেকটাই ভালো রেজাল্ট করা যেতে পারে বলে আমি মনে করি। যদি এই সাজেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। থ্যাংক ইউ।